আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা ফোনপে থেকে ব্যাংক অ্যাকাউন্ট ডিলিট করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনপে অ্যাকাউন্টে নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো ফোনপেতে নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফোনপে অ্যাপ্লিকেশন ওপেন করার পর যদি আপনাদের ফোনপে অ্যাকাউন্টে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে ক্রস করে বেরিয়ে চলে আসবেন। তো ওপরে এখানে ক্রস বাটন দেখতে পাবেন, তো আপনার ক্রস বাটনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর আপনাদের সামনে ফোনপে অ্যাপ্লিকেশনের হোম পেজটি চলে আসবে। এবার আপনার ওপরে এখানে বাঁ দিকে আপনাদের প্রোফাইল পিকচার দেখতে পাবেন বা আপনাদের নামের প্রথম অক্ষরটি দেখতে পাবেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। যদি আপনাদের ফোনে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থেকে থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে করবেন সেটাও কিন্তু আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। তো এখানে একটুখানি ডিফারেন্স রয়েছে, তো আমি ভিডিও লাস্টে আপনার দেখিয়ে দেবো, তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। তো যদি আপনাদের ফোনপে অ্যাকাউন্টে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করা থাকে, তো আপনারা এখানে দেখতে পাবেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনারা অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন অ্যাড পেমেন্ট মেথড। তো আপনারা অ্যাড পেমেন্ট মেথড এই অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার আপনারা ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন, তো আপনার সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের যেই ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চান, তো সেই ব্যাংকের নাম লিখে এখানে সার্চ করবেন। একটা কথা বলে কি, আপনাদের ফোনপে অ্যাকাউন্টটি যেই মোবাইল নাম্বার দিয়ে তৈরি করেছেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু সেই মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে? তো এখানে আপনারা আপনাদের ব্যাংকের নাম লিখে সার্চ করবেন। তো আমার জিও পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তো আমি এখানে জিও লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন জিও পেমেন্ট ব্যাংক। তো আমি ব্যাংকটি সিলেক্ট করবো। এখান থেকে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে গেল। এবার একটা কথা বলে রাখি, যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ইউপিআই সার্ভিস অ্যাক্টিভেট না করা থাকে, তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে পিন সেট করতে হবে, কেননা আপনারা আগে পিন সেট করেননি ইউপিআই পিন। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু পিন সেট করতে হবে। দেখুন আমার কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টে আগে থেকে ইউপিআই পিন সেট করা রয়েছে, তাই এখানে দেখতে পাচ্ছেন রিসেট পিন দিচ্ছে, মানে পিনটা আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তো যদি আপনাদের ইউপিআই পিন সেট না করা থাকে, তো এখানে দেখতে পাবেন ইউপিআই পিন আপনাদের সেট করতে হবে। তো আপনারা সেট করে নেবেন। সেট করার পরে নিচে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। তো দেখুন এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখানে দেখুন আমি ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করব। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড শো করছে। তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পেমেন্ট। তো ম্যানেজ পেমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের অ্যাড করা ব্যাংক অ্যাকাউন্টটি দেখতে পাবেন। এবার একটা কথা বলে রাখি, যদি আপনাদের ফোনে আগে থেকে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, তো সেই ক্ষেত্রে যদি আপনার নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান, তো সেই ক্ষেত্রে আপনার কীভাবে অ্যাড করবেন? আর নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনার নিচে এখানে অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের নতুন যে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করছেন, তো সেই ব্যাংকের নাম লিখে সার্চ করবেন। সার্চ করার পর নেক্সট প্রসেস আমি আপনাদের বলেই দিয়েছি। তো আপনারা এইভাবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মধ্যে এ পর্যন্তই। আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।